गुड इवनिंग তোমরা সবাই কেমন আছো। এটা কি সন্ধ্যে 5:30? না, এটা ভোর 5:30। আর এটা হচ্ছে রবিবার বাজে। আজকে তো সানডে। আমরা কোথায় যাচ্ছি বলো তো? আমরা যাচ্ছি আজকে চা খেতে। বহু মাস পর আজকে যাচ্ছি। আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে সকালবেলায় যেতে? এরকম চলো দেখি কোথায় নিয়ে যায় আজকে। আমরা সবার প্রথমে গেছি মায়ের মন্দির। আমরা কোথাও যাওয়ার সময়, যে কোনো জায়গায় যাওয়ার সময় আমরা এই মায়ের মন্দিরে যাই দেখা করে। আর প্রত্যেক দিন আমরা দুজনাই একটা করে জবা ফুল দিয়ে আসি। দিয়ে চলে গেলাম আমরা চা খেতে। এই ব্রিজটা দেখতে পাচ্ছ, অনেকেই হয়তো চেনো ব্রিজটা। তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে কাদের কাদের এই ব্রিজের কাছাকাছি বাড়ি, মগরা, ব্যান্ডেল, আদিসপ্তগ্রাম, শিবপুর এই ব্রিজটা চেনো। আমরা এখান থেকে গেছিলাম রাজহাটে, কিন্তু যেই দোকানটায় যাই, দুঃখের বিষয় চা এত সুন্দর হয় সেই দোকানটাই বন্ধ। কিন্তু যে দোকানটা গেছি খারাপ নয়। এই দেখো সকালবেলাটা এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, বলে বোঝানো নয়। ভীষণ ভালো লাগছে। পুরীতে গেছিলাম এরকম দেখেছি, আর এইখানে তো আমরা এই দোকানটা এসেছি, চাটা খারাপ নয়, ভালো। এই যে কুকুরগুলো দেখছো, চুনু আর পুনু দুজনে রয়েছে। একটা লোক ছিল লাঠি দিয়ে মেরে তাড়িয়ে দিচ্ছিল, কিন্তু আমরা আবার তার সঙ্গে একটু ঝগড়া করলাম। আমি তো করলাম, করে তাদেরকে ও বলো এই বিস্কুট নিলাম, নিয়ে ওদের দুজনকেই দিলাম। আর আমি নিয়ে নিলাম চা, একটা বিস্কুট। তার আগে আমার একটা কেক খাওয়া হয়ে গেছে যদিও। দিয়ে এইটা চলে গেলাম রক্তিমাদির বাড়ি। ওকে বললাম যে এই তুই কোথায় যাচ্ছিস, ওঠ শিগগিরই, আমি যাচ্ছি। তো বাড়ি খুঁজে পাচ্ছিলাম না, দিয়ে আলটিমেট অনেক পরে ও সেই গেছে মেন রোডে, তারপরে ওকে পেয়েছি। আমার তো খুব ভালো লাগে এরকম করে মানুষকে জ্বালাতে, ঘুম থেকে তুলে যেতে। আসলে এই দিদির সঙ্গে আমার বেশি দিনের পরিচয় নয়, ফেসবুক থেকেই আলাপ, কিন্তু ভীষণ ভালো সম্পর্ক। ও হাসছে খুব। কেন বলো তো? ওকে বলেছি তুই তো দিন দিন দুর্ভিক্ষের ক্যালেন্ডার হয়ে যাচ্ছিস, এত রোগা হয়ে যাচ্ছে। তার জন্য আমরা বেশিক্ষণ থাকিনি, 30 মিনিট মতন থেকেছি, তার মধ্যে ঘুরে চলে এসেছি। বলেছি অন্য দিন আসবো, কারণ আমরা পুজো না দিলে আবার অন্ন ছুঁই না, তো ওর জন্য। দিয়ে ওখান থেকে চলে এলাম, অনেকটা বড় জায়গা, তো ওখান থেকে তো আনাজ নেই, কারণ আমাদের প্রত্যেক সপ্তাহে বাজার করা হয়। তো সেখান থেকে চলে গেলাম সবজি আড়তে দুজনা মিলে। কিন্তু ওখানে গিয়ে বাজার করব কি, দেখি কি এখন তো আড়ত বসেছে, আর যেখানে কেজি কেজি নিতে হবে বা কোনো বস্তা নিতে হবে, কিন্তু আমাদের তো লাগবে না। ওই জন্য কী করব, পুরোটা তো বাজার করতেই পারিনি। আর আমাকে এমনিতেও বাজারে নিয়ে যেতে চায় না, কারণ যেটার দাম 10 টাকা আমি বলি 5 টাকা, আর লোক বলে কি লোকে পেটাবে তোমাকে ধরে, তো নিয়ে যেতে চায় না। আমি জোর জবরদস্তি বাজারে গেছি। আর ও কী করবে, যে দোকানে ঢুকবে সেই একটা দোকানে যা থাকবে সব নিয়ে চলে আসবে, আর কোথাও ঘুরবে না। এই নিয়ে তো ঝগড়া করতে করতেই দুজনে মিলে চলে এলাম। অর্ধেক রাস্তার ওপরে মেন রোডে একটা দোকান পেয়েছি, সেখান দিয়ে সবজি আনার যা নেওয়ার কিছু নিয়ে আমরা একটা জিনিস কি জানো তো, পুরুষ রূপে সৌন্দর্য হয় না, হয় দায়িত্বে আর চরিত্রে।